একটা ধারাই দেন, খালি 45 ধারাই দেন। সবাইকে নিয়েই বলবেন যে আমরা এইভাবে সুন্দর করে ব্যবসা করি। বাকি সবাই কি নেই, তাই না? মিনিমাম 15 বা 10, আমরা বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। তারা তো পুরাতন ব্যবসায়ী, এগুলো কি ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করবো? ওইটা অল্প নিচে দেখে 500 নিচে দেখে বড় লিস্টার নাম আছে তো। না 500 টা তো ব্যাপার না, এটা তাই না? সূত্রাবল লেখা আছে, তার রফি 500 দিন তো কোনো ইস্যুই নাই। এটা সূত্রাবল সূত্রাপুর, এটা একটা ফোন নাম্বার রাখতে হবে। আমি যে ওনাকে ফোন দিব, এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? জি সোহেল। সোহেল সাহেবকে ফোন দিতে চাচ্ছি। সূত্রাপুর আমাদের নাম্বার আছে, আমরা দিতে পারি আপনাদের। না, সূত্রাপুর সোহেল সূত্রাপুর, আমি চিঠি লিখলাম, পৌঁছবে? না এটা বুঝুন না, এটা না। সূত্রাপুর ছোট্ট একটা জায়গা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, তো এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই, এটা যে আপনার স্বাক্ষর হবে না আপনাদের? জি। উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে, বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনারা নিজের বানিয়ে নিয়ে আসছেন। স্যার ভুল করছে, যখন দিয়া গেছে তখন ভুল করেন না, সাক্ষী দেন, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই কিছু কিছু। এটা হলো, এই দেখেন আপনি, এটা 22 তারিখ গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন। জি। আবার 40 পয়সাও বিক্রি করেছেন। 40 করছে কোনটা? এই যে ওটা 510 খুচরা আর কি, যেটা অল্প কটা। অল্প কটা, অল্প বেশি, এটা কি? এটা 3630 টাকা 30 পয়সা। তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। এই যে একটু কম আছে স্যার, আমারে বলবেন যে আমি ছোট নিব না, বাঙ্গা নিব না, গলা নিব না, আপনি আমার বাইসা বড় দেখে নিবেন। আপনি তো সেটা বলেন না। এখন স্যার কি করব স্যার বলেন? এই প্রিমিয়াম নাম দেই তো আরেকটা মানে দাম বাড়ে। এটা নিজে নিজে বাসে, নিজে নিজে বাইসা লব। কি করব তখন স্যার বলেন? বেশি আবার যদি কই না হবে না বাইসা, তখন কি করব জানেন? মহল্লাতে আইসা বলবো আমি বাইসা নিতে চাম, তোমার 10 টাকা তুমি কেন দিবা না? একটা ধারাই দেন, খালি 45 ধারাই দেন। এত কারেকশন করে দেন, কারেকশন করার সুযোগ দিচ্ছি। অভিযান খালি আপনি না, সবাইকে বলবেন আপনার কমিউনিটিতে যারা আছে যে ভাই অভিযান কন্টিনিউ হবে, ডিমের দাম স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত। বুঝতে পারবেন বাজার ঠিক থাকলে আমাদের আসতে হবে না। ঠিক তাহলে আমাদেরও লাভ স্যার। এই যে বেশি দাম দিয়ে কিনলে আমাদের টাকাটা বেশি দেয় না, আবার বাকিতে স্যার বিক্রি বেশি লাভ হয়। এই তো 30 না, পয়সা বেশি দাম কিনলে আমাদের লস। কেন লস? কারণ টাকাটা তো আমরা ইনভেস্ট বেশি হয়, আমরা তো বাকিতে বেশিরভাগই 70-80% টিম বাকি স্যার। এই জন্য দাম বাড়িয়ে দেন। না না, বাকি বাড়ানোর তো সুযোগ হয়ে যায় স্যার। আমরা স্যার কম থাকলে লাভ আমাদের। ভোক্তা যদি কম পাই তাহলে আমার টাকাটা আমি তাড়াতাড়ি পাই। বেশি দাম হলে ডিমের দাম বাকিতে বলে আমার টাকাটা বেশি বাঁচে, সবার কাছে মার্কেটে পাইতে যায়। এই বাকি এই কারণে স্লিপ দেন না। না সকালে যায় সব সময়। আমার না প্রত্যেকটা আরদের দেখেন, খবর নিয়ে দেন বলা, প্রত্যেকটা আরদের সকালে থেকে তারা ভুল করতেছেন। এটা অপরাধ। তো আমরা অনেকবার এসেছি, অনেকবার বলেছি এই মেসেজ, আপনারা তো মানছেন না। আপনার শৃঙ্খলার ভিতর আসতে হবে। প্রত্যেকটা লোকের সকালে স্লিপ যায়। একই মেসেজ, সবাইকে নিয়েই বলবেন যে আমরা এইভাবে সুন্দর করে ব্যবসা করি। বাকি সবাই কি নেই, তাই না? ওনার স্বাক্ষর নিয়ে নেন। আমরা ব্যবসা করতে বসলে আমরা ভালো করে করতাম, সুন্দর করে নিয়ম শৃঙ্খলাভাবে মেনে। আজকে যে 30 পয়সা বিক্রি করছেন, আর কি কমে সম্ভব বিক্রি করা? আমরা জোরাজুরি করছি না। বিক্রি না করতে পারি তাহলে তো কমে করতে, তাহলে কমে করলে যদি হয় মানে লিখে পর্যন্ত দেখবো যদি এদের বিক্রি হয় তাহলে 1000 হইতে পারে, 1010 টাকা হইতে পারে। 10 টাকা এটা তো আগে তো স্যার দেখতে হবে আমার কিনা দামে থেকে 10-15টা থাকে কিনা। যদি না থাকে তাহলে কমাই দিতে হবে, আমার লস বেরোতে হবে। এমন 1080 টাকা ডিম কিনে 1050 টাকা বিক্রি করছি। এখানে কাজ মানে আমাদের ভোক্তাদেরও মেসেজ রয়েছে, যদি আমরা একটু স্ট্রাইক করতে পারি 2-1 দিনের জন্য 3 বছর, সেখানে বাধ্য